কনভার্স হয়ে যাচ্ছে এই জন্য নেই। না এটা তো আমাদের সব ক্ষেত্রেই আসতে পারে। হ্যাঁ যদি এক্ষেত্রে আসে সেখানে ভেঙে যাবে। এটা কোশ্চেনটা হচ্ছে যখনই এরকম কি বলবো এটা টপসি টাইপের হয়ে যাবে তখনই তো থাকবে। এটা একটা এক্সাম্পল হিসেবে বলছি। যদি এখানে থাকতো তাহলে এখানেও হয়ে যেত। তাহলে যদি ম্যাক্সিমের ক্ষেত্রেও থাকতো ভেঙে যেত, ওই জায়গাটা থাকতো না। তাহলে তখন আমরা এটাকেই না মানে এটা যদি এরকম থাকতো, হ্যাঁ এরকম রয়ে এরকম, আচ্ছা, শুধু এইটুকু থাকতো এইটুকু। ও দুটো তো কনভেক্স, ওই দুটো কনভেক্স। হ্যাঁ মানে কনভেক্স মানে হচ্ছে কনভেক্স মানে কি? দুটো পয়েন্টের যদি যোগ করি, হ্যাঁ তার মাঝখানে সব পয়েন্ট ওর ওইটার মধ্যেই আছে। ম্যাথামেটিক্যাল দেখুন না, এখানে তা হচ্ছে না। এখানে ধরে যাক এরকম একটা পয়েন্ট আর এখানে একটা পয়েন্ট, এই দুটোকে যদি স্ট্রেট লাইন দিয়ে জয়েন করি মানে কনভেক্স কম্বিনেশন নিই, তাহলে মাঝখানের পয়েন্টগুলো কিন্তু সেটেল তো কনভেক্সিটি এখানে তা নয়। এখানে এটা নিলাম এটা নেওয়া মানে কিন্তু এর মধ্যে যদি অ্যাড করি সবগুলো সেটার মধ্যেই গেছে। ঠিক আছে আর কিছু অন্তত মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। মিশ্র কেন স্যার? না মানে আমি তুমি কনটেক্সটটা পরে দিতে। আচ্ছা আচ্ছা আমি বলছিলাম যে কোনো কোশ্চেন যদি না থাকে তা দুটো ইন্টারপ্রিটেশন কেউ কিছুই বোঝেনি, অথবা সবাই সব বুঝেছে। এটাই বিপজ্জনক কিন্তু। he came to my rescue একটা কোশ্চেন করলেন মানে কনভেক্সিটি মাল্টি অবজেক্টিভ প্রবলেমের যে অপটিমাইজেশনের ক্ষেত্রে যদি ডিপেন্ডেন্ট হয় মানে একটা অপরের উপর অবজেক্টিভ গুলো, সেক্ষেত্রে আমার ডিপেন্ডেন্স বলেই সমস্যা। সেক্ষেত্রে আমাকে চুজ করতে গেলে কোনটা ম্যাক্সিমাইজ করতে গেলে যে কোনো একটাকে, তাহলে অবশ্যই আমাকে কনভেক্সিটির এই যে কনভেক্সিটি না থাকলে ইজ আ ভেরি বিগ টপিক। মানে আমাকে কি আমার যদি অবজেক্টিভ স্পেসটার স্ট্রাকচারটা এরকম হয়ে যাচ্ছে কনভেক্সিটি ভায়োলেটেড হয়ে যাচ্ছে, ইটস রিয়েলি ডিফিকাল্ট। তাহলে এটা নেসেসারি কন্ডিশন মানে নেসেসারি বলে না, তাহলে সেটাকে অন্যভাবে ট্যাকল করতে ওই আর ডিসকন্টিনিউটি হয়ে যাবে, কন্টিনিউয়াস থাকবে না, ওগুলোকে বাদ দিয়ে দিতে হবে মানে আস্তে আস্তে। ঠিক আছে এটা এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে আরেকটা জিনিস নিয়ে আমরা কাজ করছি, এখানে নেই সেটা। আই ফিল টেম্পটেড। ধরা যাক এফ আর জি দুটো নিয়েই ভাবছি মানে ফর দ্য সেক অফ সিম্পলিসিটি। এফ একটা ফাংশন অপটিমাইজ করতে গেছি, জি একটা ফাংশন অপটিমাইজ করতে গেছি। একটা জিনিস তো বোঝা গেল এটা একটা ট্রেড অফ বেসিক্যালি, মানে না এফ কে পুরো জি কে প্রত্যাখ্যান করে পারবো, না জি কে পুরো নেবো এফ কে প্রত্যাখ্যান করতে পারবো। দুটোকেই কিছু একটা টেনে টুনে একটা জায়গায় মাঝখানে ট্রেড অফে আসতে হবে। ট্রেড অফ সলিউশন। বেশ, এবার প্রশ্ন জানবেন আমি কতটুকু এফেক্ট চেঞ্জের জন্য জি কতটা এফেক্টেড হচ্ছে বা ভাইস ভার্সা। ঠিক আছে, অর্থাৎ এফ কে ধরে যখন টান দিলাম জি এর কতটা লাগলো, বা জি কে যখন টান দিলাম এফ কতটা চিৎকার করে উঠলো। এর কোনো কোয়ান্টিটেটিভ মেজার এই নিয়ে কোনো কাজ নেই। ইনফ্যাক্ট সেই কাজটা আমাদের কাজ শেষে ওদের মধ্যে স্ট্রং কোরিলেশন। শুধু কোরিলেশন দিয়ে হবে না, কোরিলেশন তো লিনিয়ার যদি হয় এফ আর জি তাহলে হলো, কিন্তু লিনিয়ারিটির ব্যাপার নেই। আন্ডারলাইন সবচেয়ে সমস্যা তো এখানে এফ আর জি একে অন্যের সঙ্গে কি বলবো একে অন্যের সঙ্গে জুড়ে আছে, কিন্তু যদি জিজ্ঞেস করা হয় কিভাবে জুড়ে আছে, আমি যদি বলি কস্ট আর কমফর্ট, ধরা যাক কমফর্টটা কোয়ান্টিফায়াবল, কস্টের সাথে কমফর্টের সম্পর্কটা কি পারবেন বলতে? বড় জোর বলতে পারবেন যে হায়ার কমফর্ট হায়ার তো মনোটোনিক্যালি একটা ইনক্রিজিং রিলেশনশিপ আছে, কিন্তু মনোটোনিক্যালি ইনক্রিজিং রিলেশনশিপ কোটি কোটি আছে। কোনটা? ঠিক আছে বেশ কিছু আচ্ছা ফিডব্যাক আছে তো? হ্যাঁ তাহলে না মানে স্যার আপনার পাস করিয়ে দেবেন। হ্যাঁ স্যার আপনার কথা একটা ফিডব্যাক দিতে পারি। কি? বাংলায় বলা, হ্যাঁ ভালো করে বলা এবং ভালো করে বুঝিয়ে বোঝানো, বলা। এই তো সেটি স্যার মাল্টি অবজেক্টিভ ফাংশন। কিন্তু আপনি তিনটাকে ব্রেক করে দিয়েছেন। তিনটাকে ব্রেক করে দিয়েছেন। আপনি এটা কিন্তু সেই সুস্বাদু স্বাস্থ্য করে। আপনার কথাই বললাম। থ্যাংক ইউ। আর স্যারের কথাতে ওই গোপাল ভাঁড়ের গল্পের কথা মনে পড়ে যাচ্ছিল যে সবাই খুব গোপাল ভাঁড়কে সাহায্য করার জন্য ঠিক করলো যে ঠিক আছে গোপাল ভাঁড় এসে যখন বলবে আমরা সবাই বলবো আমরা কিছুই বুঝিনি। তো
গোপাল ভাঁড় এলেন, বললেন বিষয়টা আপনারা জানেন তো? না আমরা কেউ জানি না। দাদা আপনারা জানেন না যখন তাহলে কি বলবো বলে চলে গেলেন। পরে আবার ঠিক বললেন, না ঠিক আছে সবাই মিলে বলবো যে হ্যাঁ আমরা জানি। সবাই বলছেন যে হ্যাঁ জানি, আপনারা সবাই জানেন, আমি কি বলবো, আবার চলে গেলেন। পরের বারে বললেন যে ঠিক আছে অর্ধেক ঠিক করলে বলবো যে আমরা জানি, আর অর্ধেক বলবো জানি না। তখন বললো, ঠিক আছে যারা যারা জানেন যারা জানেন বলে দিন। কিন্তু স্যারের প্রাপ্তি এটাই যে এই শেষে আমরা কিন্তু ঘুমন্ত মুখ একটাও দেখতে পাচ্ছি না, সব হাসি মুখ। আমি কি এটা হতাশা বোধ করবো? আর এই প্রাপ্তির ওপরে আর কোনো কিছু হয় না, কিন্তু তবুও একটা ফর্মালিটি, একটা নিয়ম রক্ষার ব্যাপার থেকে যায়। এবং সেই নিয়ম রক্ষার খাতিরে আমি একটু আমাদের ঋষিকেশ স্যারকে ডেকে নেব, প্রফেসর ঋষিকেশ ভৌমিক। আমরা ওনাকে পেয়েই সম্মানিত বোধ করছি, কিন্তু আরেকটু বেশি আমি অলওয়েজ ফিল করব যখনই আমি ডাক পাই কখনোই উপেক্ষা করতে পারি না। এটা আমার দুর্বলতা বলতে পারে। না, আপনার সেই দুর্বলতার সুযোগ আমরা বরাবরই নিয়ে থাকি এবং ভবিষ্যতে নিব। আর আমি প্রফেসর সৌমেন মুখোপাধ্যায়কে অনুরোধ করছি। আমরা সবাইকে একটু বই এবং কলম উপহার দিচ্ছি। এটা ভালো লেগেছে তো স্যার? ব্যাস এইটুকু। মানে এটা solely আমার এবং হিরণময়ের ডিসিশন ছিল যে এমন কিছু একটু দিই যেটা পেয়ে অন্তত মানে পড়াশোনাটা করতেই হবে। ভাবলাম একটু পালিয়ে বাঁচবো। Anyway, thank you all for your cooperation and কি বলবো, patient hearing everything with all sincere efforts. It was really a challenge to keep সবাইকে দাঁড়িয়ে রাখা। না, পোস্ট লাঞ্চ সেশন সবসময় চ্যালেঞ্জিং, এটা আমরা সবাই জানি। আমরা লাঞ্চের পরে ক্লাসে ঢুকলে আমরা সবাই মাস্টারমশাই, আমরা সেটা খুব ভালো করে ফিল করি। তবে সেটা সেই মাস্টারমশাইদের জন্য নয় যে মানে যেমন কর্মরত আমি আবার চিন্তায় ছিলাম বন্ধু আমি না ঘুমিয়ে স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আমরা কফি এখনো এসে পৌঁছে উঠতে পারি। আগে শেষ করে দাও, আগে পড়াতে হবে। তো আমরা একটু পরের সেশনটা শুরু করে নিই। হ্যাঁ, কারণ আমাদের মানে অনেকটা পর অবধি টানার তো কোনো দরকার নেই, আমাদের তাড়াতাড়ি হয়ে গেলে আমরা তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাবো। তো আমাদের পরের বক্তাও উপস্থিত আছেন, আমরা তাকে ডেকে কি আছে গো পড়া? দুদিন